আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টার ২রা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ রাজনৈতিক নেতাও থাকছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুভ মহালয়া আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে সকালে চণ্ডী পাঠের মাধ্যমে মর্তালোকে আমন্ত্রণ জানানো হয়েছে দেবী দুর্গাকে। মূলত এদিন থেকে শুরু দুর্গাপূজার ক্ষণ গণনা। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে নেওয়া হয়েছে নিশ্চিন্ত নিরাপত্তা। ঢাকেশ্বরী মন্দিরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, সকালে তো চণ্ডীপাঠের মাধ্যমে মর্তালোকে আমন্ত্রণ জানানো হয়েছে দেবী দুর্গাকে, তো সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এখন পূজা চলছে মণ্ডপে। যদি বলি যে এখনো তাদের ভিড় রয়েছে, যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এখনো আসছেন এবং সেই তারা ভক্তি শ্রদ্ধা জানাতে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৬টা থেকেই তারা আসা যাওয়া চলছে তাদের। সেখানে যদি বলি যে এখনো পূজা মণ্ডপে কিন্তু তাদের ভিড় রয়েছে, সেই আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু চারপাশে রয়েছে। তবে বলি যে এই যে বাংলা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে এই বড় ধর্মীয় উৎসবই কিন্তু এই মহালয়া। সেই মহালয়া আজকে সকাল ৬টা থেকে তাদের ২ ঘন্টার যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন করেছে। তখন প্রচুর ভিড় ছিল। ৩ দেশের রাষ্ট্রদূত তারা এখানে এসেছেন, হাই কমিশনার এসেছেন। তারা বলেছেন যে এবার তেমন কোনো শঙ্কা নেই পূজা কেন্দ্রিক, সেই সবাই যেন আনন্দ উৎসবে এই পুজো কাটাতে পারে, তারাই সেই প্রত্যাশা করছেন। এছাড়া যদি বলি যে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আয়োজন। তারপরে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু যে তাদের যে সকল যে কার্যক্রম সেটি সম্পন্ন হতে আরও প্রায় ৭-৮ দিন সময় লাগবে। এছাড়া শুধু ঢাকেশ্বরী মন্দির নয়, আশপাশে যত মন্দির রয়েছে সব মন্দিরেই কিন্তু মানুষের যে ভিড়, সেই হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে ভিড় সেটি কিন্তু দেখা গেছে। প্রচুর ভিড় ছিল। এখন তারা ভক্তি শ্রদ্ধা জানানোর জন্য এই পূজা মণ্ডপে এখনও আসছেন। কেউ গান গাচ্ছেন, কেউ শঙ্খ বাজাচ্ছেন, কেউ সেই পুজো আর্তনাদ করছেন তারা। তো যদি বলি যে মানুষের আসা যাওয়া কিন্তু চলছে পুরো পূজা মণ্ডপ জুড়ে। সেই ঢাকেশ্বরী মন্দিরে ভোর ৫:৩০টার পর থেকেই সেই তাদের যে আসা যাওয়া সেটি ছিল। এখনও সাদা লাল শাড়িতে পাঞ্জাবিতে তারা এখন আসা যাওয়া করছে, তারা উৎসব পালন করছে আর কি। তো এই ছিল আমার কাছে পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম দুর্গাপূজার খবর। বছর ঘুরে আবারও সমাগত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা ঘিরে কারিগরদের সুনিপুণ হাতে প্রতিমা নির্মাণ সহ নানা প্রস্তুতি এখন চলছে দেশ জুড়ে। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারবেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। শরতের ভেজা মেঘের ভেলা, বাতাসে শিউলির সুঘ্রাণ, দিগন্ত জুড়ে ফুটেছে সাদা কাশফুল। এরই মধ্যে গজে চড়ে মর্তে আসবেন দেবী দুর্গা। দুর্গার আগমনী বার্তায় সাজ রব উঠেছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ঘিরে কুষ্টিয়ার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলার ৬টি উপজেলায় প্রায় ২৫০টি পূজা মণ্ডপে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। চলছে রং তুলির আঁচড়ে প্রতিমাকে রাঙিয়ে তোলার কাজ। শেষ সময়ে এসে দম ফেলার ফুসরত নেই কারিগরদের। কাজ প্রায় শেষের দিকে আমাদের
আর 2টা প্রতিমা রং করতে হবে। এই কাজটা আমাদের প্রায় শেষের দিকে আর একদিন সময় লাগবে। আমাদের প্রতিমার প্রায় কার্যক্রম শেষের দিকে থানাপাড়া মন্দিরের। এবারে দেবী দুর্গার আগমন শুভ হলেও বিদায়ে অশুভ বার্তা বহন করছে বলছে ধর্মীয় গুরুরা। মা গজে আসছে, শস্যপূর্ণ বসুন্ধরা, মা যাচ্ছে হচ্ছে দোলায় মরকম ভবেত। মা যেন সবাইকে সুখ ও শান্তিতে বাংলাদেশ গড়ে ওঠে। শারদীয় দুর্গোৎসব ঘিরে ভৈরবের পুরোহিত পূজারী সকলেই উৎসবের আমেজ নিয়ে অপেক্ষায় আছেন দেবী দুর্গার আগমনের। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমার রং তুলির আচরে শেষ মুহূর্তের কাজ। ভৈরব থেকে আপনার লালপুর যাইতেছে, কুলিয়াচর যাইতেছে প্রতিমা, বাজিতপুর যাইতেছে প্রতিমা, নারায়ণপুরে যাইতেছে। ভক্তরা বলছেন এবার দেবী দুর্গা আসবেন গজে আর ফিরবেন দোলায়, যার অর্থ তিনি ধরণীতে ফুল ফল ফসলে পরিপূর্ণ করে সকল অমঙ্গলকে বিনাশ করে যাবেন। মায়ের আসা যাওয়া দুটোটাই আমাদের কলিহত জীবকে মঙ্গলের জন্য। দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আমরা এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য 7 স্তরের আমরা নিরাপত্তা রেখেছি। আমাদের পূজা চলাকালীন সময়ে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকে প্রতিটা পূজা মণ্ডপে, কোথাও একজন কোথাও 2 জন, এবং প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, আর সমাপ্ত হবে 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এই ঘোষণা দেন। এরপরও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পোষ্যকোটা স্থগিত না করে পুরোপুরি বাতিলের দাবিতে রাত 3:30 পর্যন্ত ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে। এদিকে উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তির দাবিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে এই কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এই পরিস্থিতিতে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে আজ। এর আগে শুক্রবার থেকে পোষ্যকোটা বাতিলের দাবিতে কয়েকজন শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে আমরণ অনশন শুরু করে। সকালের খবরে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।